শবে বরাত, এটা ফার্সি শব্দ। শব অর্থ রাত্র, আর বরাত অর্থ বরকত। শবে বরাত অর্থাৎ বরকতময় রজনী। হাদিসের মধ্যে শবে বরাত এরকম কোন শব্দ আসে নাই। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন শাবান মাসের অর্ধেক হবে, অর্থাৎ 15 তারিখ দিবাগত রাত আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা সে রাত্রে দাঁড়াও, অর্থাৎ রাত্রে বেশি বেশি নফল ইবাদত করো, জিকির করো, নফল নামাজ আদায় করো, দোয়া করো, দরুদ পড়ো। ওয়া সুমু ইয়াওমাহা, এবং 15 তারিখের দিনে রোজা রাখো। তো হাদিসের মধ্যে আসছে আন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেক তম রাত্র, অর্থাৎ 15 তারিখ রাত্র। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের এই রাত্রে সূর্য ডোবার সাথে সাথে প্রথম আসমানে আসেন। আয়েশা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ, আলা মুবতালিয়ান ফাওয়াফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ পাক এরকম ডাকতে থাকেন যে, কোন ক্ষমা প্রার্থী আছো, আমি তাকে ক্ষমা করে দিব। কোন রিজিক প্রার্থী আছো, আমি তাকে রিজিক দান করব। কোন বিপদগ্রস্ত আছো, আমি তার বিপদ দূর করে দেবো। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে হাত্তা ইয়াতলুআল ফাজর, ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সূর্য ডোবার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ দেওয়ার জন্য ডাকেন। তো আমরা মানুষের দ্বারে দ্বারে কত বিপদ পড়লে, বিপদে পতিত হলে মানুষের কাছে হাত পাতি, রিজিকের জন্য পেরেশানি হই, কিন্তু আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য ডাকেন শাবান মাসে। আমরা আল্লাহর কাছে চাই না, আমরা যেন আল্লাহর কাছে